19 আগস্ট 2024 রামপুরায় মেরাদিয়া বাজারের কাছে নির্মাণাধীন ভবনে কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি করতে দেখা যায় কিছু পুলিশ সদস্যকে। আলোচিত সেই ঘটনার নেতৃত্বে ছিলেন রামপুরা জোনের এডিসি রাশিদুল ইসলাম। 5 আগস্টের পরে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই ঘটনায় মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে চলতি বছরের 9 মার্চ। গ্রেফতারি পরোয়ানা জারির কিছুক্ষণ পরেই এডিসি রাশিদুল ইসলাম বরিশাল নগরীর শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান। বন্ধ করে দেন মোবাইল ফোন, পরে আর খোঁজ পাওয়া যায়নি তার। কিভাবে গ্রেফতারি পরোয়ানার খবর জানলেন রাশেদুল? শুধু এডিসি রাশেদ নন, ওসি মশিউর ও এসআই তরিকুল সবার পালিয়ে যাওয়ার গল্প একই রকম। কে বা কাদের তথ্যে পালিয়েছেন তারা? যখন চিফ প্রসিকিউটর অফিস সাংবাদিকদেরই গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে কোনো তথ্য দেননি। যারা এখানে আসামি হয়ে এসেছেন তারা প্রভাবশালী, তাদের হাতে অর্থবিত্ত আছে, তারা নানানভাবে এই বিচারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবেন, বিতর্কিত করার চেষ্টা করবেন, আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন। আদালত সংশ্লিষ্টরা বলছে, গ্রেফতারি পরোয়ানার সাথে যুক্ত থাকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, চিফ প্রসিকিউটর অফিস, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস, আদালতের এজলাস, আইজিপি অফিস এবং সংশ্লিষ্ট থানা। তাহলে কে 5 আগস্টের ছাত্র জনতা হত্যার অভিযুক্ত আসামিদের গ্রেফতারি পরোয়ানার খবর পৌঁছে দিচ্ছে? আদালত সূত্র বলছে, এখন পর্যন্ত 51 জন পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গ্রেফতারি পরোয়ানা জারির পর পালিয়েছে 20 জন পুলিশ কর্মকর্তা। সব মিলিয়ে ছাত্র জনতা হত্যার অভিযোগে 94 জন পুলিশ কর্মকর্তা এখন পর্যন্ত পলাতক। তদন্ত সংস্থার কাছ থেকে যখন গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য যে ফর্মাল রিকোয়েস্টটা আসে, চিঠিটা আসে, তখন পর্যন্ত কেউ জানে না। আমরা পিটিশন তৈরি করছি সেটা জানে না, কোর্টে যখন যাচ্ছি সেটাও জানে না। যখনই কোর্টের থেকে আদেশ হচ্ছে, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। আমরা অনুরোধ করব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে এইটার ফাঁস হওয়ার পেছনের কি রহস্যটা আছে সেটা যেন তা উদ্ঘাটন করা হয় এবং এটাকে, এই ছিদ্রটাকে বন্ধ করার চেষ্টা করা হয়। চিফ প্রসিকিউটর দপ্তরের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হওয়ার কারণে আগে থেকেই খবর পেয়ে যান তারা। তবে এখন পর্যন্ত এমন অভিযোগ না পাওয়ার কথা জানান পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা। গুরুতর বিষয়, এই বিষয়ে যদি আমাদের কাছে কোনো তথ্য থাকে আমরা এটা গুরুত্ব দিয়েই তদন্ত করে দেখব। এইসব কাজের সাথে যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, আমার মনে হয় বিষয়টা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখব। আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলে 28 এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে এই মামলার আসামি এসআই মালেক এবং কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন জানান, 5 আগস্ট চাংখারপুলের গণহত্যার তদন্ত একেবারে শেষ পর্যায়ে, ঈদের পরে আদালতে জমা হবে। এই মামলায় আসামি 8 জন। কোনো এক খুদে বার্তার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অভিযুক্ত গ্রেফতারি পরোয়ানা জারিকৃত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন, তাদের কাছে পৌঁছে যায় তাদের গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার খবর। এখন প্রশ্ন হলো, ঠিক কিভাবে এই 23টি মামলায় শতাধিক যে সমস্ত অভিযুক্তরা এখন আছেন আইনের ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে নিয়ে আসা যাবে আইনের আওতায়। মশিউর অনিক, এখন ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।